Hi everyone, welcome back to the class again. So we are discussing about the reproductive health and its aspects. So the next topic is about the sexual act always has the potential to lead to pregnancy. The sexual act always has the potential to lead to pregnancy. That means there is a chance যখন একটা কাপলের মধ্যে যখন sexual intercourse হয়, there is a possibility to get pregnant, right? And pregnancy will make major demands on the body and the mind of the woman. Actually, ব্যাপারটা কি হয়, বিফোর প্রেগনেন্সি একরকম মেন্টাল কন্ডিশন থাকে কোনো একজন ফিমেলের ক্ষেত্রে, অ্যান্ড আফটার গেটিং প্রেগনেন্ট ওর মধ্যে আরেকটা মেন্টাল চেঞ্জ আসে। বিফোর প্রেগনেন্সি ওর মধ্যে কিন্তু মাদারহুডের ব্যাপারটা থাকে না, রাইট? কিন্তু আফটার গেটিং প্রেগনেন্ট তখন কিন্তু ওর মধ্যে একটা মাদারহুডের একটা ব্যাপার থাকে, বিকজ শি উড বি এ মাদার টু ব্রিঙ্গিং আপ এ চাইল্ড, রাইট? তো এটার জন্য ওকে মেন্টালি না শুধুমাত্র ফিজিক্যালি যেমন হয় এরকম মেন্টালি একটা প্রিপারেশন দরকার লাগে। অ্যান্ড ইফ she is not ready for it, her health will be adversely affected. যদি ও মা হতে না চায় কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, তখন কি করতে হয়? তখন দেখা যায় কি ওর হেলথ আস্তে আস্তে করে ডিটোরেট করছে। কারণ বিং এ মাদার দ্যাট ইজ এ ভেরি গুড থিঙ্কিং, একটা খুব সুন্দর একটা থিঙ্কিং আসে তখন মাইন্ডের মধ্যে। একটা কেউ যখন মা হয় বা বাবা হয়, রাইট, দুজনের মধ্যে একটা মেন্টাল একটা স্টেবিলিটি আসে বা দুজনের মধ্যে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, ঠিক আছে? কিন্তু যদি না হতে চায় তাহলে কিন্তু, আর যদি বাচ্চাটা আস্তে আস্তে করে মাদার সঙ্গে যদি এটা গ্রো করতে থাকে, বাট শি ইজ নট মেন্টালি রেডি টু হ্যাভ এ চাইল্ড, তখন কিন্তু হেলথের কন্ডিশনটা অ্যাডভার্স হয়, মানে উল্টাটা হয়। তখন মানে বাচ্চাটার দিকে গ্রো করছে কিন্তু দ্য মাদার ইজ নট রেডি টু হ্যাভ দিস পার্টিকুলার চাইল্ড, তখন কিন্তু উল্টাটা হয়। তখন বাচ্চাটাও ঠিকভাবে নারিশমেন্ট পায় না, বিকজ দ্য লেডি ইজ নট রেডি টু হ্যাভ দিস পার্টিকুলার চাইল্ড, রাইট? সো তখন কি করতে লাগে? তখন একটা প্রসেস হচ্ছে টু অ্যাভয়েড দ্য প্রেগনেন্সি। সো দেয়ারফোর therefore many ways have been devised so therefore many ways have been devised to avoid pregnancy. এজন্য কি করা হয়েছে? অনেকগুলো ওয়ে বের করা হয়েছে যাতে কিনা প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করা যায়, বাট উইদাউট ডিস্টার্বিং দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স। মানে ব্যাপারটা হচ্ছে কাপল যারা আছে ওরা সেক্সুয়াল অ্যাক্ট করবে কিন্তু এখানে ফিমেল কোনোদিনও প্রেগনেন্ট হবে না। And these all together are known as the contraceptive methods. ওদেরকে একসঙ্গে আমরা কি বলছি? Contraceptive method. Now let's see different ways of
কন্ট্রাসেপশনস। কন্ট্রাসেপশনের ডিফারেন্ট ওয়েজ গুলো কি কি রয়েছে? দ্যাট মিনস কন্ট্রাসেপশন মানে কি? যেখানে ফিমেল প্রেগনেন্ট হবে না, দ্যাট ইজ নোন এজ দ্য কন্ট্রাসেপশন। সো one category is the creation of mechanical barrier আচ্ছা, কন্ট্রাসেপশন মানে কি? ব্যাপারটা এমন একটা প্রসেস, যেই প্রসেসে স্পাম যাতে কখনোই ওভামের সঙ্গে না আসতে পারে। কারণ আমরা জানি কি, ওভামের ডিসচার্জ হওয়া ওভারি থেকে আর তারপরে এটা ফ্যালোপিয়ান টিউবে আসা, দ্যাট ইজ এ ম্যাটার অফ চান্স। আর এটা তখনই পসিবল হয় যখন ওভিউলেশন হয়, মানে বিফোর দ্য মেনস্ট্রুয়েশন, রাইট, অর বিফোর দ্য পিরিয়ড, যেটা আমরা জানি। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওই টাইমে, যেই টাইমে ওভামটা ফ্যালোপিয়ান টিউবে আসলো, ওই টাইমে কি করতে লাগবে? ওই টাইমে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্পাম থাকতে লাগবে, বা ওই টাইমে স্পাম ইজেকশন হতে লাগবে ইউটেরাসের মধ্যে। সো দেয়ার ইজ এ, সবটাই কিন্তু একটা ভেরিয়েবল, বা সবটাই কিন্তু একটা বাই চান্সের মতো চলছে। ইউ ক্যান নট কনফার্ম দ্যাট এট দ্যাট পার্টিকুলার টাইম দ্য ওভাম উইল বি ওয়েটিং ইন দ্য ফ্যালোপিয়ান টিউব, এটা কিন্তু কেউ বলতে পারবে না। সো দ্যাট ইজ এ ম্যাটার অফ চান্স, রাইট? বাট মেইন টার্গেট কন্ট্রাসেপশনের হচ্ছে গিয়ে কি করতে লাগবে? মেইন টার্গেট একটাই, যাতে কিনা ওভামের সঙ্গে স্পাম কখনোই কন্ট্যাক্টে না আসতে পারে। কারণ there is a chance whenever the sperm is get contact with the ovum, there will be fertilization which leads to the formation of zygote and implantation, right? যদি জাইগোট ফর্মেশন হয়, তাহলে জাইগোটটা যদি ইউটেরাসে নেমে আসে, বা এটা যদি ইউটেরাসের ক্যাভিটির সঙ্গে যদি ফিক্সেশন হয়ে যায়, তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্সেস 100%। তার মানে কি, এনি হাউ স্পার্মের সঙ্গে যাতে ওভামটা কন্ট্যাক্টে না আসতে পারে, ওইটাকে আটকাতে লাগবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন মটো অফ কন্ট্রাসেপশন। তো এর জন্য কি করা হয়েছে? দ্য ক্যাটাগরি অফ মেকানিক্যাল ব্যারিয়ার, সো দ্যাট দ্য স্পার্ম ক্যান নট বি গেট ইন টাচ উইথ দ্য ওভাম, রাইট? So that the sperm does not reach the egg, যাতে কিনা স্পার্মটা ওভামের সঙ্গে কন্ট্যাক্টে না আসতে পারে। এটা হচ্ছে মেইন টার্গেটটা। নাও ইন দ্যাট কেস মেকানিক্যাল ব্যারিয়ার কোনটাকে বলছি আমরা? condoms on the penis or similar coverings worn in the vagina, একই রকম যেটাকে আমরা ফিমেল কন্ডম বলি, can serve this purpose। এই পার্টিকুলার পারপাসটা, যে মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে যাতে স্পার্ম আর ওভাম কখনো কন্ট্যাক্টে না আসতে পারে, ওই ক্ষেত্রে এটা কাজ করে। কোনটা? ফিমেল কন্ডম আর মেল কন্ডম, ঠিক আছে? আইদার অর, যে কোনো একজন ওন আউট করলেই হবে এটা। অ্যানাদার another category of contraceptives acts by changing the hormonal balance of the body। আচ্ছা, কার বডি এটা আমি দিয়ে দিচ্ছি? মেল না, এটা হবে ফিমেলের, ঠিক আছে? so that eggs are not released and fertilization
cannot occur. এক যাতে রিলিজ না হতে পারে আর ফার্টিলাইজেশন যাতে না হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেটা বললাম আমরা, কি বলা হয়েছে এখানে, এমন একটা ক্যাটাগরি রয়েছে কন্ট্রাসেপটিভের যেখানে হরমোনাল ব্যালেন্সটাকে চেঞ্জ করে দেবে। As we know that the menstrual cycle is controlled by the hormones in the female body, right? এবার ব্যাপারটা হচ্ছে কি, এমন কিছু কন্ট্রাসেপটিভ বা এমন কিছু ট্যাবলেটস রয়েছে বা অরাল পিলস রয়েছে যারা বেসিক্যালি কি করে, ওই পার্টিকুলার যে সাইকেলটা আছে, যেই সাইকেলের মধ্যে ওভামটাকে রিলিজ হওয়ার কথা বা ওভামটা ওভিডাক্ট দিয়ে ইউটেরাসে আসার কথা, ওই পার্টিকুলার ডেটটাকে পিছিয়ে দেওয়া হবে। তার মানে কি, যদি এটা পিছিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা কি করতে পারবে না, তাহলে কিন্তু দুটো একসঙ্গে মিট করতে পারবে না। আচ্ছা, এখানে অনেকে, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যদি দুজনেই কন্ডম পরে, তার মানে কি, যদি কাপলের মধ্যে মেল যে আছে ও যদি কন্ডম পরে, মেল কন্ডম পরে, বা যারা ফিমেল ওরা ভিজেনের মধ্যে যদি ফিমেল কন্ডম পরে, তাহলে কি হবে? তাহলে তো ডেফিনেটলি ভালোই, সব দিকেই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আইদার অর পড়লেই হবে। যদি মেল ইউজ করে তাহলেই হবে, বা যদি শুধু ফিমেল, মানে আইদার অর ইউজ করলেই হবে। এখানে যদি দুজনে ইউজ করতে চায়, ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কোনো এফেক্টের এখানে ব্যাপার নেই, কারণ আইদার অর যে কোনো একজনকে পড়লেই হবে। বাট ইন জেনারেল কেসে দেখা যায় কি, মেল আর ইউজিং দ্য কন্ডমস ইন কেস অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, নট দ্য ফিমেল, কারণ ফিমেল এটা খুব রেয়ার কেস। ওকে, তো এই যে ড্রাগগুলো বা এই যে অরাল পিলস গুলো, এটা কি করে, এটা সাইকেলটাকে পিছিয়ে দেয়। তো অবভিয়াসলি পিছিয়ে দিলে তখন কি হবে, ওই সময় যদি কোনো ওভুলেশন হতে হয় তাহলে ওভুলেশনটা হবে না। সো ইন দ্যাট কেস দ্য প্রসেস উইল বি স্টপড ওভার হিয়ার। ঠিক আছে, তাই এটা গেল এখানে দুটো প্রসেস, আর এরকম এরকম আরো তিনটা প্রসেস রয়েছে, যে তিনটা প্রসেস নিয়ে আমরা নেক্সট ডেতে ডিসকাস করব। ওকে, আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ, যদি এইভাবে জানাতে না পারো আমাকে প্রাইভেটলি জানাও মেসেজ করে, তাহলে আমি ডিসকাস করে দেবো। এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার ইউর ভিউজ। স্যার মেকানিক্যাল ব্যারিয়ারটা কি? মেকানিক্যাল ব্যারিয়ারটা হচ্ছে আইদার মেল যারা আছে বা মেল যে পার্টনার, মেল পার্টনার কন্ডম ইউজ করবে বা ফিমেল পার্টনার কন্ডম ইউজ করবে, মানে ফিমেল কন্ডমও পাওয়া যায়। ঠিক আছে, ফিমেল কন্ডমও পাওয়া যায়। এটাই হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার, যাতে কিনা স্পাম আর ওভাম ওরা যাতে কন্ট্যাক্টে না আসতে পারে। ক্লিয়ার রুদ্রালী? রুদ্রালী ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you. ওকে, আচ্ছা, একটা প্রশ্ন এসছে, ইয়েস, যদি মেনস্ট্রুয়েশন একবার পিছিয়ে যায় তাহলে, এবার ঘটনা হচ্ছে কি, অনেক ফিমেলরা কি করে, ধরো ফর এক্সাম্পল আমি বলে দিচ্ছি জাস্ট ফর ইউর নলেজ, অনেক ফিমেলরা জানে যে ওদের কবে মেনস্ট্রুয়েশন হতে পারে বা ওদের কবে পিরিয়ড হতে পারে, রাইট? তো দেখা গেল কি, পিরিয়ডটা হয়ে গেল মানে কি, মেনস্ট্রুয়েশন হয়ে গেছে মানে ব্লিডিং হয়ে গেছে, ব্লিডিং স্টপ হওয়ার এক বা দুদিন পরে ইন্টারকোর্স করলো, তো ডেফিনেটলি যদি ব্লিডিং হওয়ার এক দুদিন পরে যদি করে, তাহলে কি হবে, তাহলে তো অটোমেটিক্যালি আর তখন কোনো দেয়ার উইল বি নো এগ টু ইনডিউস বাই দ্য স্পাম, রাইট? তখন যদি ইন্টারকোর্স করে, এটাকে বলা হয় সেফ পিরিয়ড। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা ফিমেলের, আমি জাস্ট একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ধরো কোনো একটা ফিমেলের আজকে কত তারিখ, আজকে হচ্ছে 27th, আমি ধরলাম যে কারোর স্টার্ট হয়েছিল ব্লিডিং 22nd থেকে, 23rd অক্টোবর টু 22nd অক্টোবর, এতদিন অব্দি কি হয়েছে, পিরিয়ড হয়েছিল। মানে পিরিয়ড মানে কি, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন হয়েছিল, রাইট?
এইবার ব্যাপারটা হচ্ছে এই টাইমটা এবার হয়ে গেছে, তার মানে মেনস্ট্রুয়েশন হয়ে গেছে মানে কি অলরেডি একটা যেটা ছিল একটা রিলিজ হয়ে গেছে। তার মানে কি এখানে মোটামুটি আরো 10 থেকে 12 দিন থাকবে যেই টাইমে কোনো এগ রিলিজড হবে না। তার মানে 27 থেকে ধরে আরো 10 দিন তুমি এগিয়ে যাও, ওই টাইমটার মধ্যে কোনো এগ রিলিজড হবে না। সো দ্যাট ইজ এ পার্টিকুলার পিরিয়ড, যেই পিরিয়ডে ইন্টারকোর্স করলে কোনো কি হবে না, কোনো ফার্টিলাইজেশন হবে না। ঠিক আছে? স্পাম মোটামুটি ওভিডাক্টে থাকতে পারে 48 আওয়ার্স, মানে 2 দিন থেকে ম্যাক্সিমাম 3 দিন। এটা স্পার্মের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আলটিমেটলি স্পামটা কতদিন থাকবে। ঠিক আছে, বাট মোটামুটি ধরে নাও 2 দিন, আর হেলদি স্পাম হলে 3 দিন, মানে 72 আওয়ার্স অবধি থাকতে পারে। ওকে ওকে, আমাকে মেনস্ট্রুয়েশন নিয়ে কেউ একটা প্রশ্ন করেছিল, ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? যে প্রশ্নটা করেছো ওরটা ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন, থ্যাংক ইউ অল, গুড নাইট।